এখানে এবার আমরা শাহী পনিরের জন্য একটা ব্যাটার বানাবো, যেটা দই দিয়ে, এতে হাফ কাপ দই, 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদ পাউডার, 1 চামচ জিরা পাউডার, 2 চামচ ধনিয়া পাউডার। আর হচ্ছে এখানে আমার কাছে নেই তাই দিতে পারিনি, যেখানে আর এমনিও আমি খাই না বলে দিইনি, সেটা আমি স্কিপ করেছি, হলো 1 চামচ রেড চিলি পাউডার, মানে যেটা ঝাল হওয়ার জন্য। আমাকে পছন্দ না, ওই জন্য দিইনি। আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। এবার এটাকে একটু মিক্সড করে নিয়ে এটাতে কোনো, যাতে এটা ভালো করে কেটে নিতে হবে যাতে না কোনো লাঞ্চ থাকে, সেই কারণে। এরকম যদি না থাকে আপনাদের কাছে, এরকম যদি না থাকে আপনারা একটা চামচ দিয়েও ফেটে নিতে পারেন। এটা আমার কাছে ছিল, সেই কারণে ভালো করে একটা দইটাকে মিক্স করে নিতে হবে যতক্ষণ না লাঞ্চটা কাটবে। কেন কি দইয়েতে যদি এরকম ডালা ডালা হয়ে থাকে ওটা বাজে লাগে, সেই কারণে। আর এটাতে মিক্সচারটাও সুন্দর একটা আমাদের গ্রেভি বানানোর জন্য যেটা করছিলাম, যে মশলাটা তৈরি করছিলাম, তো সেটা অলমোস্ট ডান। তো अब हम इसको সরি, কেন কি আমি বাংলায় একটু কম কথা বলি, যেই কারণে। তো এটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা হতে দিয়ে এটাকে গ্রাইন্ডারে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিয়েছি আমি মিক্সিং বলে ওটাতে। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেছে, এটাতে মিক্স করে নেব, পেস্টটা রেডি হয়ে যাবে। এখন আমি গ্যাসটাকে লো টু মিডিয়াম হিটে রাখবো। আমার সাদা তেল 1 চামচ, যেটা অলরেডি গরম হয়ে গেছে। আর এদিকে যে মিক্সারটা আমি বানিয়েছিলাম সেটাও আমি পেস্ট করে নিয়েছি, বাটারটা দিয়ে দিলাম। এবারে এর ভিতরে কিছু আদা, এতে 1 চামচ তেল আর 1 চামচ বাটার দিয়েছে, এটা গরম হয়ে গেছে। এবারে এতে আমি 1 ইঞ্চি মতো আদা এটা দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা এরকম পিস পিস করে নিয়েছিলাম স্লাইস করে, এটাকে দিয়ে দিলাম। খাওয়াতে কমে দিয়েছি। এবারে দইয়ের যে ব্যাটারটা বানালাম সেটাকে আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে। 1 চামচ লঙ্কার গুঁড়ো যেটা, সেটাও দিয়ে দিলাম।
দই ব্যাটারটা পুরোটা দিয়ে দিচ্ছি। এটা একদম গায়ে লেগে গেছে, সেজন্য আমি হাত দিয়েই কাচিয়ে নিচ্ছি। হাত দিয়েই কাচিয়ে নিচ্ছি, কেন কি এটা পড়ছে না। করে 2-3 মিনিট একটু ভালো করে এটাকে নাড়িয়ে একটু করে নিয়ে একটু দইয়ের যে ব্যাটারটা একটু হয়ে যাবে, মশলাটা নাড়ানোর পরে আসলে যে প্রথমে ফার্স্টে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এবার চলে গেল। পুরো ব্যাটারটাতে দিয়ে দেবো। এবারে পেস্টটা দেওয়ার পরে এটাকে একটু নাড়াতে হবে 5 মিনিট মতো, 5-10 মিনিট মতো। এবারে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দেবো, একটু টেস্টটা জাস্ট ব্যালেন্সের জন্য দিলাম। বাকি এটাকে একটু নাড়িয়ে নেবো সুন্দর করে। গ্রেভিতে নুন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যতটা যেরকম টেস্ট লাগে। নাড়িয়ে নিয়ে আমাকে ব্যাটারটা একটু ঠিক লাগছে, যার কারণে আমি একটুখানি গরম জল করে রেখেছি, যেটা দিয়ে দেবো। আপনি আপনার মতন এসে আপনারা দেবেন, গরম জলই দেবেন, গরম জল করে রেখেছি আমি। তার আগে আমি একটু টেস্টটা করে নেবো গ্রেভিটা কীরকম হচ্ছে জাস্ট। গ্রেভি হবে এবার একটু গরম জল আমি দিয়ে দেবো, তো কেন কি এটা অনেকটা ঠিক হয়ে গেছে, সেই জন্য একটু পাতলা করার জন্য। এর ভেতর পনিরগুলো দিয়ে দেবো। আমি পনির ছোটো ছোটো কিউব করে নিয়েছি, কেন কি আমাকে বড় বড় পনির ভালো লাগে না, আর ছোটো করলে যাতে মশলাগুলোও ঢুকে ভালো করে। বড় পনিরের টেস্ট লাগে না। এবারে এটাকে নাড়তে দেবো, ওকে দেবো, খুব সুন্দর করে নেড়ে নেড়ে সেটা মিক্সড করে দেবো। একটু ঝাল দিয়েছি, এটা জাস্ট আমাদের এটা ডান, আর কিছু এটা করার নেই, এটা হয়ে গেছে। রেডি, একদম একদম রেডি হয়ে গেছে এটা। এবারে এতে আমি 4-5 চামচ ফ্রেশ ক্রিম দেবো।
এটাকে একটু মিক্স করে দেবো। বেশি নাড়ার দরকার নেই, তাহলে পনিরগুলো সব ফেটে যাবে। জাস্ট আলতো করে, যাতে না তলাটা ধরে যায়, সেই জন্য একটু নাড়ি। এই সময় হিটটাকে একদম সিম করে দেবেন, আস্তে আস্তে একটু দেবেন। बढ़िया का एक खुशबू आएगी। लास्ट जाবে পেস্ট্রি। 4-5 চামচ ক্রিম দিয়ে দেবো এতে। এটাকে আমি একটুখানি নেড়িয়ে দিলাম, কেন কি ওতে অনেকটা ক্রিম চলে গেছে, তাই। আমাদের শাহি পনির রেডি। জাস্ট এটাই লাস্টের দেওয়ার ছিল, এটাকে একটু কিছু নাড়ার দরকার নেই, হয়ে গেছে। শুধু এর ওপর একটু হালকা করে ধনেপাতা ছড়িয়ে দেবো, একটু ফ্লেভার আসবে। ধনেপাতা একটু ছড়িয়ে দেবো, ধনেপাতা যদি ভালো না লাগে না দেবেন। আমাকে সব তরকারিতেই ধনেপাতা পছন্দ হয়, সেই জন্য। ক্রিম দেওয়ার পরে ব্যাটারটা আরও একটু পাতলা হয়ে গেছে। শাহি পনির রেডি। আমি ওটাকে ঢেলে নিয়েছি জায়গাতে। এবারে এটাকে আপনি পরোটা, ভাত, রুটি, নান সবার সাথেই সার্ভ করতে পারবেন, সুন্দর লাগবে।